এই দুঃখজনক ঘটনা আমাদেরকে খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে আমাদের শত্রুরা যদি আবার কামব্যাক করে তাহলে তারা আমাদের গণতন্ত্রকে কোন জায়গায় নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এবং এই ফ্যাসিবাদী শাসন যে শুধুমাত্র আওয়ামী লীগের একটা রাজনৈতিক প্রজেক্ট ছিল তা না, তার পাশাপাশি আমাদের সমাজের বিভিন্ন অংশ এটাকে সাপোর্ট করেছে। গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক ছিল। এবং আজকে দেখেন আমি একটা পত্রিকার থেকে হেডিং পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আমি কোন পত্রিকা বলতেছি না। তারা লিখছে যে গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলা, 144 ধারা জারি। এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নাই, কোনো কর্তা নাই, ভাববাচ্য যে সামথিং ইজ হ্যাপেন, প্যাসিভ ভয়েস। কেন কর্তা নাই? তার কারণ হলো এর যে কর্তা তাকে সে আড়াল করতে চায়, তার দায় দায়িত্বকে সে স্পষ্টভাবে বলতে চায় না। এই আড়াল করার মধ্য দিয়েই গত 16 বছরে এই দেশে মূলত একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছে। তো ফ্যাসিস্টদের প্ল্যান তো ক্লিয়ার, তারা আমাদেরকে গণতন্ত্র দিবে না, তারা আমাদেরকে স্বাধীনতা দিবে না। আমি যদি আমার গণতন্ত্র এবং স্বাধীনতা চাই তাহলে তারা আমারে গুলি করে মারবে, তারা আমার রাজনৈতিক প্রোগ্রামে আগুন জ্বালায় দিবে। কিন্তু প্রশ্ন হলো এই ফ্যাসিবাদ থেকে যখন আমরা কয়েক হাজার লোকের রক্তের বিনিময়ে, আমাদের ভাইদের আহত হওয়ার বিনিময়ে একটা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মধ্যে আমাদের দায়িত্ব কী, আমাদের কর্তব্য কী? আমরা কি এটা চেয়েছিলাম যে 1 বছর শেষ হয়ে যাবে, এখন পর্যন্ত শহীদ এবং আহতদের লিস্ট কমপ্লিট হবে না, তাদের সরকারের পক্ষ থেকে যে কম্পেনসেশন দেওয়ার কথা সেটা শেষ হবে না, বিচার প্রক্রিয়া একটা সার্টেন লেভেল পর্যন্ত অগ্রসর হচ্ছে না, এবং যে রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিস্টের বিপক্ষে এই সংগ্রামে আমাদের পার্ট ছিল, আজকে আমরা সেই রাজনৈতিক দলগুলোকে দেখতেছি যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অনৈক্য তৈরি হইতেছে। জাতীয় ঐক্যকে সামনে রেখে একসাথে এই সংস্কার প্রক্রিয়াটাকে আমরা পথ চলবো, সেই জায়গাটাতেও আজকে আমরা ফাটল দেখতেছি। এই অনৈক্য যদি চলতে থাকে এবং আমরা যদি জাতীয় স্বার্থকে আমাদের সব কিছুর উপরে যদি স্থান দিতে না পারি, তাইলে পরে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু ব্যর্থ হবে। আজকে জাতির প্রত্যেক রাজনৈতিক দলকে, রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব তাদেরকে, আজকে আমাদের সিভিল সোসাইটির লোকদেরকে, আমাদের গণমাধ্যমকে খুব স্পষ্টভাবে এটা বুঝতে হবে যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাইছি, কিন্তু ফ্যাসিবাদী সিস্টেম থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আমরা এখনো কমপ্লিট করতে পারি নাই। এই জায়গায় আমাদের ফোকাস থাকতে হবে, এই জায়গায় আমাদের ঐক্য থাকতে হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.